ইউরোপীয় দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পদক প্রদানে সীমাবদ্ধ না রেখে সমাজ পরিবর্তনে বেগম রোকেয়ার সাহস, উদ্যম, কল্পনার শক্তিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে দিল্লিকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সীমান্ত হত্যা বন্ধ ও বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বলেছেন, বাংলাদেশের সাথে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত। সংকট কাটিয়ে উঠে সম্পর্ক এগিয়ে নিতে চায় দুই দেশ। বিধানসভার অধিবেশনে বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদক ও বিচার বিভাগ আওয়ামী লীগ সরকারের দাসে পরিণত হয়েছিল, এ কারণেই একজন বেহায়া প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে। সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 8 টাকা বেড়ে 175 টাকা করা হয়েছে। জনগণকে স্বস্তি দিতে নিত্য প্রয়োজনীয় পণ্যে ব্যাপকভাবে কর ছাড় দিচ্ছে এনবিআর। এর ফলে রাজস্ব আদায় কমলেও জনগণের স্বার্থে এই সিদ্ধান্ত, জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুটকে আইনি সুরক্ষা দিয়েছিল আওয়ামী লীগ সরকার। ঢাকা থেকে আগরতলা অভিমুখে বুধবার লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির 3 সহযোগী সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের। ফ্যাসিস্টের কোনো দোসরকে বিএনপিতে ঠাঁই দেয়া হবে না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সংস্কার করতে কতদিন লাগে? সরকারের হানিমুন পিরিয়ড শেষ, 4 মাসে সরকার কোনো সংস্কার করতে পারেনি। জাতীয় সংসদে নারীদের 30%, তরুণদের 30% বাধ্যতামূলক মনোনয়ন দেওয়ার পরামর্শ ডক্টর ইফতেখারুজ্জামানের। মনোনয়ন বাণিজ্য নির্বাচন ব্যবস্থার সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করেন ডক্টর বদিউল আলম মজুমদার। আইনশৃঙ্খলা বাহিনীকে তেলবাজি বন্ধ করতে হবে, সাদা পোশাকে কাউকে গ্রেফতার নয়, নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের। চাকরিবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ 15 বছরে পুলিশে 80 থেকে 90 হাজার নিয়োগ দিয়েছে, জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বাংলাভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হক ইন্তেকাল করেছেন। তিনি প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল হকের বড় ছেলে। মঙ্গলবার বাদ জোহর টিকাটুলি জামে মসজিদে জানাজা। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পরিবার দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। বাশারের পতনের কৃতিত্ব নেয়ার হাস্যকর চেষ্টা ইসরায়েলি প্রধানমন্ত্রীর। টি-20 সিরিজে আয়ারল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হল বাংলাদেশের নারীরা। সিলেটের তৃতীয় ম্যাচে টাইগ্রেসরা হেরেছে 4 উইকেটে। 2027 এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের ড্র অনুষ্ঠিত। কুয়ালালামপুরে এএফসি সদর দপ্তরে ড্রতে গ্রুপ সিতে পড়েছে বাংলাদেশ ও ভারত। 840 ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডকে আওয়ামী দুঃশাসনের এক্স-রে রিপোর্ট উল্লেখ করলেন ছবিটির পরিচালক ও সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী।